গাজা, লেবানন এবং ইরানের পর এবার নতুন করে সংঘাত মাথাচাড়া দিল পশ্চিম এশিয়ার আরও এক দেশ সিরিয়ায়। গত 48 ঘন্টার লড়াইয়ে সে দেশের প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত সেনাদের থেকে বিস্তীর্ণ অঞ্চল বিদ্রোহীদের দখল করে নিয়েছে। দুপক্ষের সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত 300 সেনা, বিদ্রোহী এবং অসামরিক নাগরিক। সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর অর্ধেকের বেশি অঞ্চল এখন বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম এবং তাদের সহযোগী জয়েশ আল ইজ্জার দখলে বলে জানা যাচ্ছে। একদা বিদ্রোহীদের শক্ত ঘাঁটি বলে পরিচিত এই শহর 2016 সালে রাশিয়া এবং ইরানের সহায়তায় পুনর্দখল করেছিল আসাদের সেনা। আলেপ্পোর পতন ঘটায় উত্তরাঞ্চলে সরকারি সেনার অবস্থান দুর্বল হয়ে পড়ল বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশ। এই পরিস্থিতিতে বিদ্রোহী বাহিনীর অগ্রগতি ঠেকাতে আলেপ্পোর সঙ্গে রাজধানী দামাস্কাসের সংযোগ রক্ষাকারী জাতীয় সড়ক বন্ধ করে দিয়েছে সিরিয়ার সেনা। এর পাশাপাশি তুরস্কের মদতপুষ্ট বিদ্রোহী গোষ্ঠী সিরিয়ান ন্যাশনাল আর্মির নিয়ন্ত্রণে থাকা ইদলিব প্রদেশ থেকেও নতুন করে সংঘর্ষের খবর আসতে শুরু করেছে। গৃহযুদ্ধের এই আবহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দফতর 72 ঘন্টার মধ্যে আসাদ বাহিনীকে সামরিক সহায়তার কথা ঘোষণা করেছে। প্রসঙ্গত, গত 13 বছরেরও বেশি সময় ধরে গৃহযুদ্ধ চলছে সিরিয়ায়। সেখানে যুযুধান বেশ কয়েকটি পক্ষ। 2011 সালে সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের বিরুদ্ধে গণতন্ত্রপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলিকে মদত দিতে শুরু করেছিল আমেরিকা, এরমটাই অভিযোগ। পরবর্তী সময়ে আইএস জঙ্গিদের মোকাবিলায় পূর্ব সিরিয়ার দের আর জাওয়ার প্রদেশ এবং উত্তর পূর্বের হাসাকা সহ বিভিন্ন এলাকায় সেনা মোতায়েন করেছিল পেন্টাগন। 2021 সালে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পর সিরিয়া থেকেও বেশ কয়েকটি ঘাঁটি সরিয়ে নিয়েছিল বাইডেন সরকার। এবার কি তবে নতুন করে যুদ্ধ সিরিয়ায়? দেখা এখন সময়ের অপেক্ষা। এরকমই আরও নানা দেশ বিদেশের খবর দেখতে চোখ রাখুন নিউজ 18 বাংলা ডিজিটালে।